আপনি কি ডায়াবেটিসে ভুগছেন? আপনার রক্তের সাথে কি চর্বি ধরা পড়েছে? প্রিয় দর্শক, তাহলে এই রেসিপিটা আপনার জন্য না। ডায়াবেটিসের রোগী যারা তাদের জন্য এই রেসিপিটা সম্পূর্ণ নিষিদ্ধ। মূল রেসিপিতে আসি। আপনারা স্যান্ডউইচ অনেকে খেয়েছেন। কিন্তু আমের স্যান্ডউইচ কখনোই খান নাই। আজকে আমি আপনাদেরকে ফল দিয়ে আর দুধ দিয়ে কিভাবে স্যান্ডউইচ তৈরি করতে হয় সেটা দেখাবো। তবে খাবারটা অনেক টেস্টি। এর জন্য যেটা করবেন আপনি, একটা কুকিং বোলের মধ্যে কনডেন্সড মিল্ক ছড়িয়ে নেবেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে রুটি। রুটির একপাশে সামান্য পরিমাণ আম রেখে রুটিকে মুড়িয়ে দিবেন। আপনার বোল অনুযায়ী অর্থাৎ গামলাতে যতটুকু আটবে ততগুলো রুটিকে এভাবে আম দিয়ে মুড়িয়ে নেবেন। নেয়ার পর এভাবে সাজিয়ে নেবেন। নেয়ার পর ওখানে আবার কনডেন্স মিল্ক ঢেলে দেবেন। তারপরে যা করবেন সেটা হচ্ছে গুঁড়ো দুধ নিয়ে নিবেন ১ কাপ। সেখানে দিয়ে দিবেন কফি পাউডার। সাথে দিয়ে দিবেন ব্রাউন সুগার। আপনি নরমাল সুগার দিলেও চলবে, সমস্যা নাই। এইসবকে ভালো করে মেশাবেন। এমনভাবে মেশাবেন যাতে কোথাও বাদ না পড়ে। সবার সাথে সব ভালো করে মেশে। মেশানোর পর যেটা করবেন সেখানে বাটার ব্যবহার করবেন। আপনি চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তো বাটার দিয়ে ভালো করে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি আগেই বলেছি এমনভাবে মেশাবেন যাতে সব জায়গায় সমানভাবে মেশে। তারপর এগুলোকে আবার সেই রুটির উপরে ছড়িয়ে দেবেন। এমনভাবে ছড়াবেন যাতে সবগুলোতেই লাগে। দেখুন আমি কিভাবে দিচ্ছি। আমি আগে অবশ্যই আমার বাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু অপেক্ষা করুন। আর সুযোগে বলে রাখি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কেননা আপনার লাইক, কমেন্ট, শেয়ার করলে আমাকে ভিডিও বানাতে অ্যা আনন্দ দেয়। বানাতেও ভালো লাগে। আর আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দেয়া হচ্ছে। ঠিক এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেয়া হলে দিয়ে সুন্দর করে একটা লুক নিয়ে আসবেন। দেখুন এই রেসিপিটা সাধারণ বা গরিব মানুষের জন্য না। কারণ এটাকে বেক করা হইছে ওভেনের মধ্যে। আর যাদের ওভেন আছে তারা তো করতেই পারেন। এই দেখুন আমার ওভেনে বেক করার পর এরকম একটা লুক আসছে। এই যে দেখুন এই অবস্থা। তারপর আমি এখানে ডেকোরের জন্য বা সৌন্দর্যের জন্য আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে এমনিই খেতে পারেন, অনেক টেস্টি। তো ভিডিওটি যদি ভালো লাগে আবার বলে দিচ্ছি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আ মায়ের পৃথিবীতে আপনি জানেন কিনা জানি না, পৃথিবীতে শ্রেষ্ঠ বাবুর্চি হচ্ছেন মা। অর্থাৎ মা যে খাবারটাই রান্না করে সেটা খারাপ হলেও অনেক ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আর আমরা সবাই মাকে ভালোবাসি। সেই হিসেবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কেননা আপনার লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে উৎসাহ দেয়। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।